হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন বড় একটা হাঁস পরিষ্কার করা হচ্ছে। এটা হলো চীন হাঁস। এটার ওজন ছিল প্রায় 3.5 কেজি থেকেও বেশি হবে। মাশাআল্লাহ অনেক বড়, ক্যামেরাতে কিন্তু বোঝাই যাচ্ছে না চীন হাঁসটা। এই তো এখানে আমার শাশুড়ি হাঁসটা ছেঁকে নিচ্ছে আগুনের মধ্যে। হাঁসের পশমগুলো ছেঁকে নিচ্ছে, হাঁসটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর হাঁস এভাবে ছেঁকে নিতে হয়। আর আমার কাজ হলো হাঁস কাটা। আর এই হাঁসটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। ছেঁকার পরও আবার পরিষ্কার করে নিয়েছি হাঁসটা। মাশাআল্লাহ হাঁসের কিন্তু অনেক মাংস হয়েছে, দেখতে কিন্তু ওইরকম বোঝা যাচ্ছে না যতটা হয়েছে। এই যে কাটার পরে মাংসগুলো দেখেন। আর একসাথে একটা হাঁস রান্না করলেও অনেক বেশি হয়ে যাবে, তার জন্য হাঁসটাকে এখন ভাগ করে নিব। এক ভাগ এখন রান্না করব আর বাদ বাকিটা পরবর্তীতে রান্না করব। আর এখন আমার ননদও আমাদের বাসায় নাই, তার জন্য সবটা রান্না করা হবে না। উনি আসলে আর বাকি অংশটা রান্না করব। ইদানিং আমি কোনো ভিডিওই বানাচ্ছি না, অনেক দিন ধরে আমার ভিডিও করা হয় না। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও। কি করব, মন মানসিকতাও বেশি একটা ভালো নেই। ছেলে মেয়ের এদিকে পরীক্ষা চলতেছে, অন্যদিকে ছেলে মেয়েকে নিয়ে কুমিল্লায় চলে যাব। ওদের কুমিল্লা স্কুলের অ্যাডমিশন নিচ্ছি, তার জন্য সব মিলিয়ে অনেক প্যারায় আছি। এই তো হাঁসটাকে 2 ভাগ করে এখন 1 ভাগ রান্না করার জন্য নিয়ে নিয়েছি, আর 1 ভাগ ফ্রিজে রেখে দিয়েছি। এই তো পরিষ্কার করে হাঁসের মাংসগুলোকে ধুয়ে এখানে মশলা মাখিয়ে আমি বসিয়ে দিলাম। আর আমরা সবসময় হাতে মাখিয়ে দেশি মুরগি, হাঁস, গরুর মাংস এগুলো রান্না করি। আর হাঁসের মাংস এভাবে হাতে মাখিয়ে রসুন দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমার হাজব্যান্ডের কিন্তু অনেক পছন্দ এই যে আস্ত রসুনগুলো হাঁসের মাংসের সাথে দিলে। উনি অনেক বেশি পছন্দ করে, তার জন্যে রসুনগুলো দেওয়া হয়েছে। শীতকালে কিন্তু আমাদের বাসায় বেশি বেশি হাঁস খাওয়া হয়। আর এবার তো শীতের আগ থেকে হাঁস খাওয়া শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড যেহেতু হাঁস পছন্দ করে, তার জন্যই বেশি বেশি করে হাঁস কিনা হয়। সবারই মোটামুটি পছন্দ, আমারও অনেক ভালো লাগে হাঁসের হাড়, তারপরে যে হাঁসের ঝোল, এগুলো দিয়ে চালের রুটি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই হাঁসটা তো মাশাআল্লাহ অনেক বরকত হয়েছিল, অনেক সুন্দর মাংস হয়েছিল এই চীন হাঁসের মধ্যে। দেশি হাঁসে কিন্তু এত বেশি মাংস হয় না, বেশি হাড়ে থাকে। হাঁসের মাংসের মধ্যে কিন্তু মোটামুটি অনেক বেশি মশলা লাগে। আর আপনি যত মজা করে রান্না করবেন হাঁসের মাংস খেতে তত বেশি ভালো লাগে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কষানোর মধ্যেই অনেক সুন্দর কালার ছিল। এ তো ভালোভাবে কষিয়ে এখন আমি এখানে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমি মোটামুটি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলেছি, এই জন্যই বেশি একটা ঝোল দেই নাই, পারফেক্ট একটা ঝোল দিয়েছি। এই তো অফ ক্যামেরাতেই ভালোভাবে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এখন রান্না করার পর আপনাদের সাথে আবারও শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে, কারণ এটা আমার হাজব্যান্ডের মুখের কথা। উনি আমার হাতের হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। হাঁসের মাংস রান্নার ভিডিওটা ছিল আগের দিন রাতের। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে আমি ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি কাপড় ধোয়ার জন্য। আর আমরা আজকে কুমিল্লা যাব, তার জন্য তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি। এখানে সকালে উঠে কাপড় ধুয়ে নিলাম, তারপর এখানে নাস্তা নিয়েছি খাওয়ার জন্য। আমি আমার হাজব্যান্ড হাঁসের মাংস দিয়ে রুটি নিয়েছি, আজকে চালের রুটি করা হয় নাই। আমার শাশুড়ি বলছে আজকে সিদ্ধ আটা রুটি খাবে, তার জন্য সিদ্ধ আটা রুটি করা হয়েছে। এই তো এখানে আমরা আবার বের হয়ে পড়ছি, নাস্তা খেয়ে কুমিল্লার উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সিএনজির মধ্যে এক একজনের মুড এক এক রকম হয়ে আছে। বাপ মেয়ে তো মানে কেমন নার্ভাস ফিল করতে আছে জানি না। আর আমার ছেলে আর আমি হাসি খুশি আছি। আমার ছেলে মেয়ের জন্য কিছুদিন আগেই কুমিল্লা ওয়াইডব্লিউসি স্কুল থেকে ফর্ম টানা হয়েছে, এখন আসছে ওরা পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমার ছেলেকে পরীক্ষা দেওয়াচ্ছি, নার্সারির ফর্ম টানছিলাম তখন। এখন ওর বাবা বলতেছে ছেলের বয়স পিছিয়ে যাবে, সে যেহেতু আগেও নার্সারি পড়ছে, এখন ওর নার্সারির ফর্মটা ক্যান্সেল করতে হবে। আর আমি বলতেছি যেহেতু ফর্মটা টানছি ওকে পরীক্ষাটা দিয়েই যাই, ও যেহেতু কষ্ট করে আসছে। এই তো ওরা পরীক্ষার জন্য ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে হাতে অ্যাডমিট কার্ড নিয়ে,
মিসেরা ওদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ওরা পরীক্ষা দিতে যাবে। আর আজকে নার্সারির পরীক্ষা দেওয়ার জন্য অনেক স্টুডেন্ট এসেছে, অনেক অভিভাবকও এসেছে, সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। আর মিসেরা 3-4 জন করে নিয়ে যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য সারি বেঁধে বেঁধে। আমার ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি দেরি হয়ে গেছে, অন্যদিকে কিন্তু ওদের ভর্তি পরীক্ষার রেজাল্টও এসে গেছে। আর ওদের কিছুদিন পরে ভর্তি, ছেলেরটা তো ক্যান্সেল করে দিলাম, ছেলের ফর্ম আবার টানতে হবে 10 তারিখে, আর মেয়ের ভর্তি তার আগে। বাচ্চাদের পরীক্ষার পরেই আমরা চলে এসেছি মার্কেটে, কিছু কেনাকাটা ছিল। আর মার্কেট করতে করতে ওরা বলতেছে বাবা আমরা এখান থেকে ঠান্ডা কিছু খাবো। আর এই যে আমার বাচ্চারা এখানে তাদের পছন্দের চকলেট শেক, তারপরে ছেলে মেয়ে দুইজনের 2 রকমের পছন্দ, ছেলের পছন্দের শেক নিয়েছে, আর এখন মেয়ে নিবে মেয়ের পছন্দের, মেয়ে নিয়েছে মিল্ক শেক। দুজনে তৃপ্তি মতো খেয়েছে। আমার ছেলে বাইরে গিয়ে আবার বমিও করে দিয়েছে, কারণ তারা স্কুল থেকে বের হয়ে ঝালমুড়ি খেয়েছিল, তারপরে আবার মিল্ক শেক খেয়েছে, তারপরে এখন এখানে আবার চানাচুর মাখা খাবে। যেটা দেখে সেটাই তাদের খেতে ইচ্ছে করতে আছে। আর আজে বাজে খাবার একসাথে খেয়ে পরবর্তীতে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে, সে আবার বমিও করে দিয়েছে। এই তো সারাদিন ঘোরাফেরা করে এখন আবার বাসায় চলে এসেছি। আর যখন কেনাকাটা করেছি তখন ভিডিও করতে পারি নাই, এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আজকে সারাদিনে কি কি কেনাকাটা করলাম। এই যে এখানে 2টা সোয়েটার দেখতে পাচ্ছেন, একটা সোয়েটার হলো আমার জায়ের, আর একটা সোয়েটার হলো আমার শাশুড়ির। সোয়েটারগুলা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে আর একটা শাল বাইর করে নিচ্ছি, এই শালটা আমার জায়ের জন্য কিনা হয়েছে। আর আজকে মার্কেটে গিয়ে মাথা পুরোই পাগল হয়ে গেছে, শীতের কালেকশনগুলো চয়েস করতে গিয়ে এটা মিললে সেটা মিলে না। মার্কেটে যাওয়ার পর তো দেখলাম অনেক অনেক কালেকশন, যখন আমি কিনতে গেলাম তখন চয়েস করতে পারতেছি না কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে মন্দ হবে। তারপর আমি আর আমার হাজব্যান্ড অনেক দোকান ঘাটাঘাটি করে এগুলো চয়েস করে নিলাম। ওনাদের কেনাকাটার সাথে সাথেও আমার মেয়ে আর ননদের মেয়ের জন্য কিছু কেনাকাটা করলাম, বেশি কিছু নেই নাই। আর শীতের কাপড়ে কিন্তু অনেক অনেক দাম, আসলে একটু ভালো মানের কিছু নিতে গেলে দাম তো হবেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর ননদের মেয়ের জন্য কিছু শীতের কাপড় নিলাম। আর ছোটদের পোশাক সবসময় সুন্দর হয়। এই যে এখানে প্রথমে যেগুলো দেখতে পেলেন ওইগুলো হলো আমার ননদের মেয়ের, আর এগুলো হলো আমার মেয়ের। ইদানিং তো আমার মেয়ের ভিতরে অনেক হিংসা জমে গেছে, আসলে আমি আমার ননদের মেয়ের জন্য কোনো পোশাক কিনলে আমার মেয়ে রাগ করে। কিছুদিন আগে ওর জন্য কিছু শীতের কাপড় কিনছিলাম, ও অনেক রাগ করেছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আসলে আমার মেয়ে তো এখনো ছোট, সে ওইভাবে বুঝে না, তার জন্যই রাগ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।